দেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 18 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে এক টুকরো বিচ্ছিন্ন জনপদ। একসময় জলপথে সহজ যোগাযোগ সুবিধার কারণে যে ভূমিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা তাদের জাহাজ নোঙর করতেন এবং বসতি স্থাপনে আগ্রহী হতেন, যেখানে প্রাণের আবাদ হয়েছিল হাজার বছর আগে, সেই ভূমিতে সপ্তদশ শতকে ছিল জাহাজ, লবণ ও বস্ত্রশিল্পের সম্ভার। সময়ের ব্যবধানে সেই সোনা ফলানো উর্বর ভূমিতেই আশ্রে পড়তে থাকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের ঢেউ। হাজার বছরের সমৃদ্ধ সন্দ্বীপ 1954 সালের আগে পর্যন্ত ছিল নোয়াখালী জেলার অংশ। 60টি মৌজা ভূমি নিয়ে 1954 সালে চট্টগ্রাম জেলার সঙ্গে যুক্ত হয়। এই 60 মৌজার মধ্যে 60-এর দশকের পরবর্তী সময়ে সাগর নদীতে বিলীন হয় 27টি মৌজা, অর্থাৎ 762 কিলোমিটার আয়তনের সন্দ্বীপের ভূমি টিকে থাকে মাত্র 1/3, বাকি 2/3 ভূমি নাই হয়ে যায়। বেঁচে থাকার অবলম্বন ভূমিসহ সর্বস্ব হারানো তরুণ, যুবক ও শিক্ষিতরা জীবিকার সন্ধানে দ্বীপ ছেড়ে হয়ে যান দেশ দেশান্তরী, আর যারা নিরুপায় হয়ে দ্বীপ আঁকড়ে থাকেন তাদের বড় একটি অংশ জীবন পার করেন চরম দারিদ্র্যে। গত 3 দশক ধরে পুনরায় মৌজাগুলো জেগে উঠেছে। এখন বর্ধিত মৌজাসহ মোট মৌজার সংখ্যা দাঁড়িয়েছে 53টি। সেই হতশ্রী জনপদে নতুন স্বপ্নের জন্ম হয়েছে। সন্দ্বীপে ফের শিল্প সম্ভার হবে। সেখানকার কলকারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে আয় হবে বিলিয়ন ডলার। মানুষের জীবনমান বাড়বে, যোগাযোগ অবকাঠামো সুদৃঢ় হবে, সমানতালে এগোবে কৃষি, মৎস্য ও পর্যটন খাত। এমন স্বপ্ন এখন হাতের মুঠোয়। সন্দ্বীপের চারপাশে বঙ্গোপসাগরের বুক চেঁচিয়ে জেগে ওঠা হাজার হাজার একর চরে জন্ম নেওয়া স্বপ্নের নাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সার্বিকভাবে জটিল জীবন জীবিকার এই দ্বীপ হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। দক্ষিণ এশিয়ার অর্থনীতির সমৃদ্ধ দেশ সিঙ্গাপুরের আয়তন মাত্র 699 বর্গ কিলোমিটার। হীরক আকৃতির ভূখণ্ডের সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে জোহরা প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন একটি দ্বীপ রাষ্ট্র। আবার এই দ্বীপ রাষ্ট্রের ভেতরে বহু দ্বীপ আছে। সব দ্বীপ মিলিয়ে আধুনিক দ্বীপ রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বেশ উন্নত। বাণিজ্যিক ক্ষেত্রে এশিয়ার বেশ অগ্রগামী। সেই সিঙ্গাপুরের আয়তনের চেয়ে কোনো অংশেই কম নয় সন্দ্বীপ। সন্দ্বীপের নতুন চরাঞ্চল শিল্পজনের জন্য নির্ধারণ করেছেন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে বেজা শিল্পজন করার অনুমোদন দিয়েছেন। অবশ্য সন্দ্বীপের চরে শিল্পজন অনুমোদন দেওয়ার আগেই মিরেশ্বরায়ে অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগরের গোড়াপত্তন হয়েছিল। ইতিমধ্যে সেখানে কিছু শিল্প কারখানা উৎপাদন শুরু করেছে। বেজা আশা করে প্রায় 34,000 একর ভূমিতে গড়ে ওঠা শিল্পনগরের উৎপাদিত পণ্য রপ্তানি করে বার্ষিক আয় হবে প্রায় 15 বিলিয়ন ডলার। এই শিল্পনগর থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সন্তোষপুরের ডোমখালি ঘাটে। সেখান থেকে কিছুটা পশ্চিমে জেগে ওঠা নতুন চরের প্রায় 14,000 একর জমিতে শিল্প কারখানা গড়ে উঠলে সেখানে উৎপাদিত পণ্য রপ্তানি করে বছরে বিপুল পরিমাণ ডলার আয় সম্ভব। সপ্তদশ শতকে তুরস্কের সুলতান সন্দ্বীপে তৈরি করা জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে জাহাজ কিনে নিয়েছিলেন। এবার জাহাজ নির্মাণ কিংবা শিল্প কারখানা গড়ে তুলে আধুনিক তুর্কি সুলতানদের
আকৃষ্ট করতে পারে সন্দ্বীপ। সঙ্গে সার্বিক নিরাপত্তার বিষয়েও চিন্তা করা হয়েছে। ভাসানচরে নৌবাহিনীকে ভূমি বরাদ্দ দিয়েছেন, আবার সন্দ্বীপের 3টি মৌজা বরাদ্দ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে। সেখানে সেনাবাহিনীর কার্যক্রম চলবে। সার্বিকভাবে নিরাপত্তার ক্ষেত্রে সন্দ্বীপ এবং মিরেশ্বরাইয়ের অর্থনৈতিক জোন সহ আশেপাশের এলাকাও আরও বেশি নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 2019 সালের 6 জানুয়ারি দ্বীপে প্রথমবারের মতো জ্বলে বৈদ্যুতিক বাতি। সাগরের তলদেশে 16 কিলোমিটার দীর্ঘ 2টি সাবমেরিন কেবল সাগর তলদেশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পৌঁছে যায় দ্বীপে। জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর আলোকিত হয় দ্বীপ। পরবর্তী সময়ে অনুমোদন পায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্পনগরী। বিদ্যুৎ সংযোগ ও অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের পর স্বপ্নের পরিধি আরও বাড়ে, সেই স্বপ্ন শিল্পজন। অবশ্য এর সঙ্গে নতুন চরে বাড়ছে কৃষি ও মৎস্য এবং পর্যটন সম্ভাবনাও। ধারাবাহিকভাবে জেগে ওঠা চরগুলোতে অর্থনীতির চাষ করা গেলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।